আচ্ছা, তোমাদের এখান থেকে সেকেন্ড চ্যাপ্টারটা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে আন্ডারস্ট্যান্ডিং উইন্ডোজ 10। এখানে তোমাদের উইন্ডোজ 10-এর সাথে সাথে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 আর উইন্ডোজ 11 সমস্ত রকমের ডেস্কটপ কিন্তু সেম হয়। এটা যেহেতু উইন্ডোজ 10, সেহেতু আমি তোমাদের বলবো যে উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 সব ধরনের ডেস্কটপে কিন্তু তোমাদের ফিচার যে উইন্ডোজে সেটা কিন্তু সেম থাকে, আইকন সেম থাকে, এই যে জিনিসগুলো সেগুলো সেম থাকে। কিন্তু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এই চারটে যে জিনিস, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11, এই চারটে জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোথায়, যে এর মধ্যে থাকা যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু চেঞ্জ থাকে। তোমাদের সিস্টেম বলতে কীরকম, উইন্ডোজ 7-এ সেম যে ধরো তোমরা যদি ওয়ার্ড বা এক্সেল খোলো, যেরকম দেখবে যে জিনিস যে অপশানগুলো দেখতে পাবে সেই অপশানগুলো একদম ডিফারেন্ট অপশান বা অনেক নিউ অপশান তোমরা দেখতে পাবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এ। শুধুমাত্র এইগুলো সফটওয়্যারের মধ্যেই চেঞ্জ থাকে, বাদ বাকি ভেতরে অনেক সিস্টেমই চেঞ্জ থাকে। কিন্তু তোমাদের এই সেকেন্ড চ্যাপ্টারটা যেহেতু উইন্ডোজের ওপরে পুরোটা, মানে ডেস্কটপ উইন্ডোজ, কালার, থিম, ব্যাকগ্রাউন্ড এইসবের ওপরে, তো সেইটুকু আমি তোমাদের এই উইন্ডোজ 7 দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ, এই স্ক্রিনটা হলো উইন্ডোজে। এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসগুলো, এই চারটে জিনিস যেগুলো আমি জুম করে দেখাচ্ছি, এগুলোকে বলা হয় আইকন। যেমন কি কি আইকন আছে এখানে, রিসাইকেল বিন আছে, কম্পিউটার বলে একটা আইকন আছে, আর একটা 1 2 3 বলে যে ইয়েলো কালারের জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ফোল্ডার। এটা এখানে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করে রেখেছি। তো এখানে কি জানতে হবে, রিসাইকেল বিনটা কি সেটা জানতে হবে। রিসাইকেল বিনে আমি এই ফোল্ডারটা ডিলিট করতে চাইছি, তো আমি ডিলিট করে দিলাম। এটা আবার পুরো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে এই ফোল্ডারটা কোথাও নেই। তো এই ফোল্ডারটা কোথায় গেল, তো এই ফোল্ডারটা আমাদের রিসাইকেল বিনে আছে। রিসাইকেল বিনে যদি আমরা ডাবল ক্লিক করে আমরা ঢুকি, তখন দেখতে পাবো এই দেখো একটা ফোল্ডার, নিউ ফোল্ডার বলে একটা ফোল্ডার, সেটা আগে থেকে ডিলিট ছিল। আর রিসেন্ট আমি যেটা করলাম 1 2 3 বলে যে ফোল্ডারটা ছিল, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তোমাদের রিসাইকেল বিনে ঢুকলে। আচ্ছা, তারপর কি, ধরো আমি আবার এই 1 2 3টাকে আমি আবার আমাদের ডেস্কটপে ফিরিয়ে আনতে চাইছি, মানে একদম পার্মানেন্ট ডিলিট আমি করতে চাইছি না। তো পার্মানেন্ট ডিলিট যদি আমি না করতে চাই, আবার আমি এটাকে দেখো এখানে রিস্টোর অপশান পাবো, সেখান থেকে রিস্টোর করলে আমরা দেখতে পাবো আবার 1 2 3 বলে একটা কিন্তু যে ফোল্ডারটা এখানে ছিল সেটা কিন্তু আমাদের ফিরে এসছে। রিসাইকেল বিনে আর একটা ফোল্ডার আছে নিউ ফোল্ডার 2 বলে, আমরা ওটাকেও রিস্টোর ডিলিট হয়ে গেল, যাই হোক, ওটাও যদি আমরা রিস্টোর করতে চাইতাম সেটাও কিন্তু আমরা রিস্টোর করতে পারতাম। যে এই যে আমরা ডিলিটটা হয়ে গেল, সেটা কিন্তু একদম পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। দেখো এখানে যে গ্লাসটা রয়েছে রিসাইকেল বিনের মধ্যে যে আইকনটা গ্লাসের মতো দেখতে, ওখানটা কিন্তু একদম এমটি, মানে পুরো একদম ফ্রেশ হয়ে গেল। আমি যদি আবার এই 1 2 3টাকে ডিলিট করে দিই, দেখো এইটা রিসাইকেল বিনটা আবার ফিল হয়ে গেল। আবার আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসবো 1 2 3টাকে, 1 2 3টাকে আমি আবার রিস্টোর করে নিলাম। রিস্টোর করার পর দেখো আবার রিসাইকেল বিনের গ্লাসটা একদম ক্লিন হয়ে গেল। তো এবার কি আমরা করব, যে এখানে দেখতে পারবে নিচে একটা সরু করে এই যে জিনিসটা, এই যে জায়গাটা, এই যে পোর্শনটা, এই যে লম্বা পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলি টাস্ক বার। তোমাদের বইতেও দেখবে 16 নম্বর পাতায় একটা ছবি দিয়ে দেওয়া আছে, নিচের যে এই পোর্শনটাকে আমরা কি বলি, টাস্ক বার। আর এই যে পুরো ব্যাকগ্রাউন্ড যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা কি বলি, ডেস্কটপ। আর এখানে তোমাদের একদম পুরো স্ক্রিনের একদম কোণে একটা দেখবে গোল করে লোগো আছে। এই যে লোগোটা, এই লোগোটাকে আমরা কি বলি, স্টার্ট বাটন। ঠিক এখানে যে এরকম একটা লোগো দেওয়া আছে, সেম লোগো কিন্তু একদম স্ক্রিনের কোণে একদম দেখতে পাবো। এই লোগোটা হলো স্টার্ট বাটন, যেটাকে আমরা ক্লিক করলে এই এত অপশান আমরা পেয়ে যাব। যেমন কি নোটপ্যাড পাবো, পেন পাবো, এই সমস্ত জিনিস আমরা পাবো। আমি পেনটা খুললাম, ধরো
পেন্টের স্ক্রিনটা এখানে দেখো ছোটো আকারে এসছে। এটাকে আমি এই যে এখানে দেখো 3টে অপশান আছে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর একটা ক্লোজ বাটন। এইটা দিয়ে আমি ম্যাক্সিমাইজ করব। জিনিসটা এতটা বড় এসছে, এটাকে আমি ছোট করে নেবো প্রথমে স্ক্রিনটাকে। এই যে হোয়াইট কালার পেজটা আমি একদম পুরো ফিল করে নিলাম যাতে আমাদের ড্রয়িং করতে সুবিধা হয়। এইবারে দেখো এখানে এই ড্রয়িংটা তো তোমাদের এখনো ক্লাসে করানো হয়নি, সরি, যাই হোক এখানে আমি এখান থেকে শেপ কিছু একটা করব, নিয়ে এখান থেকে আমি তোমাদের একটা বক্স আমি করে দেখালাম। এখানে একটা আমি বক্স করলাম, প্লাস আমি একটা কালার করে দিলাম, রেড কালার একটা বক্স। এই জিনিসটা আমি ধরো তোমাদের সেভ করে দেখাবো। এবার এখানে থেকে ফাইলে যাব, ফাইল থেকে দেখতে পাচ্ছ নিউ, ওপেন, সেভ অ্যাজ আর এক্সিটে দেখতে পাচ্ছ। আমি সেভ অ্যাসে করলাম। এখানে ডেস্কটপে আমি সিলেক্ট করলাম, ডেস্কটপে যে 1 2 3 4 ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা দেখো এখানে শো করছে, তো ওটাকে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ফাইল নেমের জায়গায় একটু জুম করে দেখো সুবিধা হবে। আচ্ছা, এখানে ফাইল নেমের জায়গায় আমি নিজের নাম দিয়ে এই ড্রয়িংটাকে সেভ করে নেব। এখানে সেভ অপশন দেখতেই পাচ্ছ, সেভে ক্লিক করে দিলাম। এইটা কিন্তু দেবলিনা দিয়ে সেভ হয়ে গেছে, আমার নিজের নাম দিয়ে সেভ হয়ে গেছে। এবার আমরা এটা কেটে দেবো, আমাদের কাজ হয়ে গেছে। এখানে দেখো যাই হোক, এখানে দেখো আমাদের ডেস্কটপে কিন্তু এই জিনিসটা এসছে, কিন্তু আমি চেয়েছিলাম ফোল্ডারে সেভ করতে, তো আমি সেটাও করে দেখাচ্ছি। এবার ওখানে যেহেতু হয়নি তখন ক্লিকের মতো সমস্যা হয়েছিল। যাই হোক, এই যে দেবলিনা বলে একটা আলাদা একটা জিনিস এসছে, সেটাকে আমি আবার ক্লিক করব। ক্লিক করে আবার তোমাদের দেখাবো কী খুলছে। দেখো এখানে কি খুললো, আমি যে ড্রয়িংটা আমি আগে করেছিলাম সেই ড্রয়িংটাই কিন্তু খুলেছে। আচ্ছা, এবারে এই যে 1 2 3 এর মধ্যে কিন্তু আমরা এই দেবলিনা ফাইলটাকে নিয়ে যাব। তো আমি এটাকে আবার ওপেন করে নিলাম। এখান থেকে এটা ছবি আকারে এসে, সরি, এবারে আমি একটা অন্য ফাইল আমি ক্রিয়েট করে তোমাদের দেখাচ্ছি। এবারে আমি নোটপ্যাডটা খুললাম। নোটপ্যাডে না খুলে আমি পেনটেই তোমাদের যখন দেখাচ্ছি পেনটেই দেখাই। পেনটে আমি এবার আলাদা একটা সেভ নিয়ে আমি তোমাদের ড্রয়িং করে দেখাবো। এবার সরি, হয়ে গেল, অন্য একটা কালার দিয়ে দিই, হয়ে গেল। এটাকে আমি এবার সেভ করবো, ফাইলে যাব, সেভ অ্যাজ। এখান থেকে তোমাদের যাব ডেস্কটপ থেকে এই 1 2 3টা ক্লিক করে আমি এখানে লিখব। এটা আমি সেভ করব তোমার অন্য একটা নাম দিয়ে আমি সেভ করে দিই। এই নামটা, এই সেভটাকে আমি কি দিয়ে, আমি একটা ফাইল নেম সেভ দিয়ে আমি সেভ করে দিলাম। তো এটা এখন আমার এই যে রেখেছি আমি, সেটা আমার সেভ দিয়েই আমার সেভ হয়ে গেছে। এবার দেখতে পাবে এখানে ফোল্ডারটার মধ্যে 1 2 3 এর মধ্যেই আমি সেভ করেছিলাম। তো 1 2 3 ফোল্ডারটা খুললে আমরা দেখতে পাবো যে ওই যে সেকেন্ড টাইম যে ড্রটা করেছিলাম সেই ড্রটা ওখানে দেখো ওই যে সেকেন্ডে সেভ বলে আসছে, সেটাই কিন্তু আমার সেকেন্ড টাইম যে ড্রয়িংটা করেছিলাম ওই ড্রয়িংটাই এখানে দেখাচ্ছে। এটা কিন্তু আমরা সেকেন্ড টাইম করেছিলাম। আচ্ছা, এবার কেটে দিই আমরা। আর এখানে 1 2 3 এর পাশে যে দেবলিনা নামের যে ফোল্ডারটা সেটা কিন্তু আমরা ফার্স্ট টাইম করেছিলাম। তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে কি বুঝলে যে কোনগুলো আইকন বলছে, কোনগুলো ফাইল ফোল্ডার, যেগুলো সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এখানে যে দেবলিনা বলে এটা আছে বা সেভ বলে আমরা যেটা সেভ করলাম সেগুলো হলো ফাইল, আর যেটার মধ্যে আমরা সেভ করলাম সেটা হলো ফোল্ডার। এখানে এতগুলো আইকন, এই ছবি যেগুলো ছোটো ছোটো আসে সেগুলোকে আমরা কি বলি, আইকন বলা হয়। এই চ্যাপ্টার থেকে এইটুকুই ভিডিও যেটুকু আমি দিয়েছি সেটুকুই ভালো করে বুঝে নিও। এছাড়া বাকিটা বই থেকে তোমরা যতটা আছে বইতে ততটা ভালো করে একবার রিডিং পড়ে নিলে তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এখানে তোমাদের অনুশীলনের ছবিটা দিয়ে দিলাম, তোমরা বইতে সবাই ভালো করে এটা করে রেখো। আর এখানেই তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা শেষ হলো। এই দুটো চ্যাপ্টারই তোমাদের পরীক্ষায় আছে।